বাবারা ব্যাড টাচ করে তো বাবারা সহ্য করতে পারে না। আপনি আপনার সন্তানের ব্যাড টাচ বলতে কি আমি এই জিনিসটাই জানি না রে ভাই। আমার আমার বোনের 2টা মেয়ে, আমার আরো 2টা মেয়ে, আমি 3টা মেয়ের বাবা। আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে, খুব সন্তুষ্ট হইলে। হ্যাঁ, এখন আমি কতটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট হয়েছি আমি জানি না, আমি কতটুকু করতে পারছি আমি জানি না, কিন্তু আল্লাহ খুশি হয়ে আমার 3টা কন্যা সন্তান দান করছে। আর সেই কন্যা সন্তানের বাবা আমি। আমার আরো 2টা সন্তান এখানে আছে, একটা সন্তান আছে তনির কাছে। আর তারে দিয়া আমারে একেবারে মানে এমন জায়গায় নিয়ে গেছে। আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে বলি, সানবীর স্কুলের যদি কোনো গার্ডিয়ানরা আপনারা দেখে থাকেন, যেই দেখে থাকেন সানবীর, অন্তত সানবীরে এই ধরনের কোনো কোয়েশ্চেনের সম্মুখীন করেন না। আর আপনারা যারা অনেক মানে আমাকে নিয়ে কটু কথা বলতেছেন, যারা বাবা আছেন, যারা মা আছেন, আপনারা বুঝবেন যে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে থাকে একটা কষ্ট, আর একটাই মাত্র যোগাযোগের মাধ্যম, সেই প্ল্যাটফর্মটাও যদি আপনাকে আপনার সন্তান ব্লক করে দেয়, এটা আপনার জন্য কি খুব আনন্দের? আপনারা একটু বলেন, এটা কি আপনাদের জন্য খুব আনন্দের? আমিও কিন্তু ওরকম আনন্দে ছিলাম না, আর ওইরকম আনন্দে ছিলাম না বিধায় আমি এই পোস্টটা করছি। তো এই পোস্ট করার পরে সানভি আমাকে অনেক আহ, তখন সে আমার ও মেসেঞ্জারের লকটা খুলে খুলে আমাকে সে মানে অনেক কথাই বলে, এবং তাকে যা বলতে বলা হয়েছে সেগুলাই সে বলছে। কারণ আমার সাথে শুধুমাত্র ভয়েস চ্যাটে সে আমার সাথে কথা বলে, আমি ফোন দিলে ধরে না, ভিডিও কলেও কথা বলে না, ভিডিও কলে সে কথা বলতে চায় না। কারণ হচ্ছে আমি এখন আপনাদের সাথে সামনে লাইভে কথা বলতেছি, আমার কথাগুলো কিন্তু আমাকে বলতে হবে, আরেকজন শিখাইয়া দিলে আমি সেই কথাগুলো আপনাদের সাথে কন্টিনিউ বলতে পারবো না। তো ঘটনাটা ওইটাই। তো যাই হোক, ওই দিন সে আমার সাথে কথা বলে সানভি আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করে দিব বাবা। হ্যাঁ, তুমি আমারে এরকম করো, হ্যাঁ তুমি এইভাবে আমারে ফোন করো, আমি কিন্তু কমপ্লেন করে দিব। আমি বলছি, আচ্ছা তুই যদি কমপ্লেন করিস বাবা কর, আমার তো সমস্যা নাই। কয় না, তুমি কেন ফেসবুকে দিলা, এটা কি তুমি আমার ভালো চাইছো? আমি বলছি, আচ্ছা বাবা আমি একটা পোস্ট দিছি, এটা ভালো না? তো তোমার আম্মু সারাদিন কত কথা বলতেছে, তোমারে নিয়ে কত কথা বলতেছে, সারা দুনিয়ার মানুষ আজে বাজে কথা বলতেছে, ওইগুলা কোনো ইস্যু না, আমি কি করলাম এটা তোমার কাছে ইস্যু হয়ে গেল? মানে এটাই হচ্ছে বড় ইস্যু। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তনিকে গালাগালি করতেছে, তনিকে কেন্দ্র করে সানভিকে গালাগালি করতেছে, এগুলা কারো কাছে মানে ওদের কাছে কোনো ইস্যু না। আমার মেয়েটাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আপনার সন্তানকে যখন গালাগালি করবে আপনাদের ভাল লাগবে, আপনারা হয়তো বা মেনে নিতে পারবেন, কিন্তু আমি অমানুষ তো, আমি মানতে পারি না। যেদিন আপনাদের মতো মানুষ হইতে পারবো সেদিন মানতে পারবো, সেদিন আমি মাইনে নিতে পারবো। আমি অমানুষ, এই জন্য আমি মানতে পারি না। আমার মেয়েটাকে কেউ বাজে কথা বলতেছে, এটা আমি মানতে পারি না, আমি মানতে পারতেছি না। আজকে যে কোনো কারণেই হোক, আমি একটা কথা বলি, যে কোনো কারণেই হোক সরফরাজের, এটা মা বাবার ভুলের কারণেই হোক, যার ভুলের কারণে হোক, সরফরাজের তো ভুল নাই। সরফরাজের জন্ম নিয়ে একটা ইস্যু চলে আসছে, একটা কথা চলে আসছে, আপনারা আপনারা বুঝেন। আজকে তার বাবা থাকতে এগুলো সহ্য করতো না, তার মা সহ্য করতেছে, তার মা প্রোটেস্ট করতেছে না, তার মা এটার কাউন্টার দিচ্ছে না, সে সহ্য করে যাচ্ছে, কিন্তু একজন বাবা সহ্য করতে পারতো না, কারণ বাবারা অমানুষ থাকে। তো এটা পাই নাই, ওটার অ্যাডমিন ছিলাম আমি আর তনি দুজন, ওই পেজটা নাই, পেজটা পাই নাই। তারপর আর নতুন করে কোনো মানে পেজ ওপেন করব, আবার এটার পিছনে ইনভেস্ট করব। হ্যাঁ, ওখানে অনেকগুলা মানে লাইকার ছিল, ফলোয়ার ছিল, এরকম ছিল, ভালো সেলও ছিল টুকটাক। তারপর সে শুরু করলো সানবিজ নিউ, সানবিজ নিউ থেকে সে সানবিজ বাই তনিতে আসছে। তা আমি এগুলা নিয়ে কারোর সাথে কখনোই কোনো কমপ্লেন করি নাই, কখনো কারো কাছে যাইও নাই, কোনো ধরনের কথাও বলি নাই। তো সে আমার পরিবারের নামে, আমার নামে অনেক ব্লেম দিছে। আমি কিন্তু শুধুমাত্র যে সানভি আমার কাছে আসতেছে যাচ্ছে, এবং সানভি যে আমার কাছে আইসা কিভাবে ছিল, তার দাদা দাদির কাছে কতটা আদরে ছিল, সেটা কিন্তু তনি আপনাদের সামনে স্বীকার করছে।
ইভেন সানভি যখন আমার কাছে আসতো যাইতো তখন কিন্তু আপনারা কেউ বলতেও পারবেন না যে, কিশোরগঞ্জের কেউ বলতে পারবে না যে সানভিকে নিয়ে আমি ওপেন ঘুরে বেড়াইছি, কোথাও পোস্ট দিছি যে দেখো আমি সানভির বাবা, এরকম কখনোই বলি নাই। তো রোজায় আমি যখন খুব প্রেসার দিচ্ছিলাম, সানভিকেও আমি বলতেছিলাম যে বাবা দেখো মুসলমানদের এরকম এরকম শর্ট কাপড় পরে, তুমি তো এখন ছোট, তুমি একটা সময় বড় হবা, এগুলা আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা আছে। তো ছোট মানুষ আমার এখানে থাকলে যেভাবে বুঝে, ঢাকায় গেলে ওর মা যেভাবে বোঝায়, একটা শিশু হচ্ছে কাদা মাটির মতো, আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে ঠিক ওইভাবেই গড়ে উঠবে। তো এখন অনেক কথাই হয়তোবা আমি এর মধ্যে ঢাকায় যাই, আমি আমার সানভির সাথে দেখা করতে। গত রোজা ঈদের পরে যখন আমি ওরে যায় দিয়ে আসছি, সে অনেক কান্নাকাটি করছে। এবং যেহেতু আমি সানভির আইন বলে যে ওর মা যদি রাখতে চায় ওর মার কাছে থাকবে, তো সারফারাজের বাবা যতদিন ছিল আমার তো প্রবলেম ছিল না, আমার মেয়েটা ওখানে সেফ ছিল। তো এখন শুনতেছি যে সে পাঠায় দিবে কোথায়, আমার মেয়েকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠায় দিবে, এবং এমন একটা মানুষের কাছে পাঠায় দিবে আপনাদের মাধ্যমেই, এই অনলাইনের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারছি যে উনি একজন ক্রিমিনাল। তো পৃথিবীর কোনো বাবা, আপনারা যারা বলতেছেন মেয়ে লন্ডনে যাক, তুই তো একটা অশিক্ষিত গেয় মূর্খ ভূত, তুই কিভাবে বুঝবি লন্ডনের পড়াশোনার কত মূল্যায়ন, এই সে, আমি আমি মূর্খ, মেনে নিছি আমি মূর্খ, এতে তো কারো সমস্যা নাই, আমি তো কারো কাছে যায় বলেও নাই। হ্যাঁ, আমি তো কারো কাছে যায় বলেও নাই। তো আমি যখন আমার সন্তানকে, আমি তো জেনে শুনে একজনের কাছে পাঠাই দিতে পারি না। আমি জেনে শুনে এরকম একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়ে থাকবে, যার কার নামে যেন ওর নামে অথবা ওর কোনো ভাইয়ের নামে এই ধরনের এই নারী কেলেঙ্কারি অথবা নারী পাচারের সাথে সে জড়িত, এগুলা জেনে আপনি কি আপনার সন্তানকে দিয়ে দিবেন যে ইংল্যান্ডে যায় তুমি মানুষ হও, ভালো হও, আপনার বাচ্চার নিরাপত্তা কি আপনি পাবেন? আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমি তো আমার সন্তানের জীবনটাকে রিস্কে ফালায় দিব না। আমার আমি তো গতকালকের লাইভটা এবং আজকে সানভিকে নিয়ে আমি এই ধরনের লাইভ করছি। আপনারা যারা বলছেন যে সানভিরে ইউজ করে আমি কি করছি, যে ওই আমার প্লট বিজনেস, ফ্ল্যাট বিজনেস, এগুলার কথা আমি বলছি, আমি এটা হচ্ছে আমার চাচার প্রতিষ্ঠান আলমগীর হোসেন সিটি, ওখানে আমি চাকরি করি। এর আগে অসংখ্য লাইভ আমার আছে এগুলা নিয়ে, হ্যাঁ অসংখ্য লাইভ আমি করছি। তা আমি এই কথাগুলো, আমি রাজনীতি নিয়ে কথা বলছি, দেশ নিয়ে কথা বলছি, আমি দেশের শান্তি নিয়ে কথা বলছি, সবকিছু নিয়ে আমি কথা বলছি, কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত, আমি এই জন্য বলছি। আর এখন কেন আসছি, এতদিন তো আমার সানভি আমার কাছে আসছে, আমার সানভি আমার সাথে কথা বলছে, আমার সানভি আমার বাসার সবার সাথে কথা বলছে, যখন ইচ্ছা তখনই কথা বলছে, আমার কোনো বাইন্ডিংস এর মধ্যে পড়তে হয় নাই, কোনো বাইন্ডিংস এর মধ্যে পড়তে হয় না, কোনো রুলস ছিল না, কোনো কিছু ছিল না, যখন ইচ্ছা তখন সানভি আমাদের ফোন দিছে, যখন প্রয়োজন তখন আমি সানভির সাথে কথা বলছি, যে কোনো মুহূর্তে কথা বলছি। ইভেন সানভি স্কুলে গেছে, ওখানে সিক হয়ে গেছে, স্কুল থেকে ফোন দিছে তনিরে, ফোন দিয়ে পায় নাই, অল্টারনেটিভ নাম্বার দেয়া ছিল আমার, এবং স্কুল থেকে আমাকে ফোন দিছে, যেহেতু স্কুল থেকে তনিরে পায় নাই সেহেতু তো আমিও পাবো না। আমি হিয়ারে ফোন দিয়ে বলছি যে হিয়া, সানভি তো স্কুলে অসুস্থ হয়ে গেছে, আপনারা চাইলে স্কুলে খবর নিয়ে দেখতে পারেন, ও যে স্কুলে পড়ে, আপনারা চাইলে স্কুলে খবর নিয়ে দেখতে পারেন যে আপনারা কি এই কারণে শোয়েবকে ফোন দিতেন, সানভির বাবাকে ফোন দিতেন। হ্যাঁ, তো আমি হিয়াকে ফোন দিয়ে বলতাম তুমি একটু যাবা, ও বলতো যে ভাই আমি তো ভার্সিটিতে আছি, আচ্ছা আমি ড্রাইভারকে পাঠাচ্ছি, গাড়ি পাঠাচ্ছি, অথবা অলয়কে পাঠাচ্ছি, অলয় হচ্ছে সানভির মামা। তো এইভাবে ছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমি কিন্তু ভাইরাল হতে চাই নাই, আমি ভাইরাল হতে আসিও নাই। আমার এই কিছু কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, তারাই কিন্তু খুঁজে খুঁজে আমার ছবি বের করছে, আপনাদের সামনে আমার ছবি নিয়ে আসছে যে সানভির বাবাকে আমরা খুঁজে পাইছি। আমি তো কাউকে যায় গলায় ঢোল নিয়ে বলি নাই, এবং আমার কি উপকার হয়েছে জানেন ওদের জন্য?
ওদের জন্য আমার এতটুকু উপকার হয়েছে যে আমার সানভি, আমার দেখেন আমি তো আসলে সানভি কি বলবো, একটা নর্মাল মানুষের ফেসবুক যারা ইউজ করে, একটা নর্মাল মানুষের 5,000 ফ্রেন্ড থাকা এটা কিন্তু স্বাভাবিক। আমার কেন 5,000 ফ্রেন্ড, এটা একটা বিশাল ইস্যু। আমারে সানভি আমাকে বলছে, আমাকে সানভি তোমার 5,000 ফলোয়ার হয়ে গেছে, তোমার 5,000 ফেসবুক ফ্রেন্ড, তুমি তো ভাইরাল হতেই আসছো। তো এই যে এই কথাগুলা কিন্তু এত বছর আমার সানভি আমাকে বলে নাই। এই কথাগুলো এত বছর আমার সানভির কাছ থেকে আমার শুনতে হয় নাই। আমি পাগলের প্রথমে সানভিকে ফোন দেই, সানভি ফোন পিক করে না। কিছুক্ষণ পর যখন আমি ওর মারে ফোন দেই, অনেকগুলা ফোন দিছি, অনেকগুলা ফোন দিছি, তারপরে অনেকগুলা ফোন দেওয়ার পরে আপনার ওই সানভি টনির নাম্বারে ফোন দিছি, টনির নাম্বারে ফোন দেওয়ার পরে সানভি ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে বলল যে, আমি বললাম যে বাবা আমি তো তোমার বাসার নিচে দাঁড়ায় আছি তোমার সাথে দেখা করতে, তো বাবা তুমি একটু নিচে আসো। তো আমার সাথে ছিল হচ্ছে সৈয়দ এহসানুল হক আদিল, আমার ফ্রেন্ড। ও ঢাকায় থাকে, উত্তরাতে থাকে। আর ইয়ে করে, মিথুন তুই যদি লাইভটা দেখিস একটু, ওই যে ফজলু ভাই আমার বারবার মানে কল দিতেছে, একটু বলে দিবি যে উনি আমার যেন ফোন না দেয়।